যখন একটা রাষ্ট্রের বিরোধী দল, জনগণ সবাই একটা সরকার প্রধানকে সহযোগিতা করবে, তখনই একটা দেশ উন্নয়ন হবে। দেখেন, আপনার শেখ হাসিনা যখন, এই স্বৈরা শাসক শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করলো 16-17 বছর, তখন একটা বিরোধী দলের নেতা আপনার সরকারের বিপক্ষে কথা বলতে পারে নাই, একটা জনগণ সরকারের বিপক্ষে কথা বলতে পারে নাই। তারা তাদের মনের ভাব কখনোই প্রকাশ করতে পারে নাই। কারণ কারণ হলো, শেখ হাসিনা চেয়েছিল সব বিরোধী দলের নেতা এবং জনগণ সবাই আমার পক্ষে কথা বলবে, আমি যত অন্যায় কাজই করি না কেন আমার বিপক্ষে তারা যেতে পারবে না। তো দেখেন, আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী কিন্তু গুম হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এই স্বৈরাচার শেখ হাসিনার যে আমলে সরকার ছিল। তো আজকে দেখেন, তারেক রহমান তিনি যখন সরকারের দায়িত্ব নিলেন বা বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে সরকারের আসনে বসালেন, তারপর থেকে আপনার জনগণ বলেন, বিরোধী দলের নেতারা বলেন, তাকে নিয়ে যে বিরোধী বক্তব্যগুলা দিয়েছেন, আপনারা কি কোথাও দেখেছেন যে একটা নেতাকে গুম করা হয়েছে বা একটা সাধারণ মানুষকে বক্তব্য বিরোধী সরকার বিরোধী বক্তব্য দেওয়ার কারণে একটা সাধারণ মানুষকে গুম করা হয়েছে? আপনারা এই নিউজটি কোথাও খুঁজে পাবেন না বা আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তো আশা করব আমরা সবাই এই শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা ছিল সেইগুলা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে আমরা তারেক রহমানের প্রতি আমরা সবাই একটা আহ্বান জানাবো, তিনি যেন কোনো প্রকার প্রতিশোধ না নিয়ে আমাদের দেশের জনগণের স্বার্থে কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই উপলক্ষে তিনি যেন কাজ করেন। তার কাছে আমাদের সকল জনগণের এটাই অনুরোধ থাকবে। তো আসল কথা হলো, আপনারা যখন সরকারে এসেছেন, বিরোধী দল আপনাদের বিপক্ষে বলবে, এটা কিন্তু কোনো আইনে নেই যে একটা বিরোধী দলের নেতা আপনার সরকারের বিপক্ষে কোনো বক্তব্য দিতে পারবে না। এটা আইনে স্পষ্ট লেখা আছে, একটা বিরোধী দলীয় নেতা সরকার বিরোধীও বক্তব্য তিনি রাখতে পারেন। এতে প্রত্যেকটা রাষ্ট্রেই এই আইনটা কিন্তু রয়েছে। এখন আপনি যদি আপনার বিপক্ষে কথা বলার কারণে তাকে যদি গুম করেন, তাকে যদি হত্যা করেন, তাহলে আপনি কেমন সরকার হলেন? আমরা আশা করব এই স্বৈরা শাসক শেখ হাসিনার পথে না গিয়ে তারেক রহমান তিনি যে তার বাবা তার মার যেই দিনগুলা পার করিয়েছেন, আশা করব সেভাবেই তিনিও তার দিনগুলা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার মা কিন্তু কখনোই এরকম জুলুম অত্যাচার করে নাই। আপনারা জানেন ইতিমধ্যে খালেদা জিয়া যখন পূর্বে দেশ প্রধান ছিলেন, তখন তিনি জনগণের দুঃখ বুঝতেন, বিরোধী দল কি বলে সেগুলো বোঝার চেষ্টা করছেন। কিন্তু এখন আমরা এই দেখলাম দীর্ঘ 16-17টি বছর আমরা এই শেখ হাসিনার আমলে কখনোই আমরা দেখিনি যে বিরোধী দল একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটাকে আমলে নিয়ে এসে সেটার কার্যকলাপ শুরু করা। তো আপনারা জানেন, কোনোভাবে এই তারেক রহমানকে আমরা সবাই সহযোগিতা করব, কোনোভাবে তাকে কোনো হয়রানির চেষ্টা করব না। আশা করব তারেক রহমানও তিনি আমাদের কথাগুলা শোনার চেষ্টা করবেন এবং বিরোধী দলের যে বক্তব্যগুলা সেইগুলা বোঝার চেষ্টা করবেন। তো পরিশেষে আজকে আমরা সবাই একে একে যদি বিভক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আমরা চাই আমাদের যেই আশেপাশে দেশগুলো রয়েছে, আপনারা জানেন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক এখন বর্তমানে ভালো নেই। তো আমাদের সাথে চীনের সম্পর্কটা আগে থেকেই ভালো, এখনো নতুন করে কিন্তু আপনারা জানেন আরো সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তো আজকে আমরা তারেক রহমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এখন আমাদের দেশের জন্য যেই কাজগুলো করতেছে, আমরা সবাই তার কাজে খুশি হয়ে আমরা তাকে স্যালুট জানাতেই পারি। কারণ তিনি এখনো পর্যন্ত অন্যান্য যেই সরকার ছিল, শেখ হাসিনা যেই স্বৈরাচারগিরি করেছে তার থেকে অনেক ভালো। তিনি ইচ্ছা করলে আওয়ামী লীগের সব লোক কিন্তু এখনো চলে যায়নি। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, ইচ্ছা করলে কিন্তু তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যেতে পারতেন, কিন্তু যায়নি। তিনি বলে দিয়েছেন, আমি কোনো প্রতিশোধ চাই না। তো আজকে আমরা যারা সবাই বাংলাদেশে বসবাস করি, আমরা সবাই
তারেক রহমানকে সহযোগিতা করব। আজকে যদি আমরা সহযোগিতা না করি আমাদের দেশ কিন্তু পিছিয়ে পড়বে, তখন আমাদের দেশকে কিন্তু কোনো দেশ মূল্যায়ন করবে না। আমরা অবশ্যই চাইবো আমাদের দেশকে যেন বিশ্ব মানচিত্রে সবাই যেন একটি উন্নত সমৃদ্ধিশালী দেশ হিসেবে সবাই যেন চিনে, আমরা এটাই প্রত্যাশা করি। আপনারা জানেন বিভিন্ন দেশে আপনার এখনো পর্যন্ত এই বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র রয়েছে, এখনো অনেকে জানেই না যে বাংলাদেশ কোথায় বা বাংলাদেশ নামে যে একটা রাষ্ট্র রয়েছে। তো আমরা এগিয়ে যেতে চাই, বিশ্ব দরবারে আমাদের দেশকে আমরা পরিচিত করাতে চাই। তো তাই সবাইকে আমরা অনুরোধ জানাবো তারেক রহমানকে সহযোগিতা করা। সব বিরোধী দলকে আমরা আহ্বান জানাই, আপনারা সবাই শত্রুতা ভুলে আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনাদের মতামত ভিন্ন মত থাকতেই পারে, আপনারা সবাই একে অন্যের পরামর্শ নিয়ে আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যান। তো আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।